আচ্ছা, প্রথমে কড়াই তো বসিয়ে দিয়েছি, ইন্ডাকশন কি অন করব না? না, করব না, অন করবে না, ঠান্ডা কড়াইতে রান্নাটা শুরু করি। আচ্ছা, ঠান্ডা কড়াইতে রান্না শুরু? বাহ, ইন্টারেস্টিং। কি করব বলো প্রথমে? চিকেন গুলো দিয়ে ঠান্ডা কড়াইতে তেল দিয়ে রান্না শুরু হয়, ঠান্ডা কড়াইতে প্রধান উপকরণ দিয়ে রান্না শুরু, এটা একটু অভিনব। মজা। বলো। এবার পেঁয়াজ কুচিগুলো 250 গ্রাম পেঁয়াজ কুচি পুরোটাই দিয়ে দিচ্ছি। পুরোটাই। আচ্ছা, 500 চিকেন, 250 পেঁয়াজ কুচি। ওকে, আর 3-4টে তেজপাতা। এত সুন্দর করে শুরু করছে একটা রেসিপি, নামটা কি সেটা বলো তো একবার। এই রেসিপিটার নাম হচ্ছে মুরগির রসলা। মুরগির রসলা। আচ্ছা, কোথাকার রান্না এটা? এটা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রান্না। আচ্ছা, এই রান্না কি পাওয়া যায় পূর্ণিমা দেবীর লেখা থেকে। কিন্তু আমি এটা শিখেছি সবার পরিচিত লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজের শুভজিৎদার কাছ থেকে। আচ্ছা, এটা শুভজিৎদার কাছ থেকে শেখা। আর শুভজিৎদার রান্না মানেই তো খুব ইন্টারেস্টিং, সময়ও খুব কম লাগে আর অসাধারণ খেতে হয় আর বেশিরভাগ বেশ পুরনো দিনের রান্না। তো এটা একটা পুরনো দিনের রান্না, মুরগির রসলা। আর সেটা বানাতে আমাদের সঙ্গে বেহালা থেকে অদিতি চ্যাটার্জি আমাদের হেসেলে আজকে তুমি প্রথমবার। হ্যাঁ, আজকে প্রথমবার। ওকে, আচ্ছা, বাকি গল্প শুনবো। কি দেবো বলো এটার মধ্যে? এবার এর মধ্যে দেবে 1.5 চামচ রসুন বাটা। 1.5 চামচ, এটা টিস্পুন, তাই তো? হ্যাঁ। পরিমাণ মতো নুন। আর লাগবে না। ওকে, টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টক। আর দেব কাঁচা লঙ্কা, টক দই। সবগুলো এখানে 5-6টা আছে, সবটাই দিচ্ছি। দিলাম। আর টক দই কতটা বলো? এটা 250 গ্রাম মতো টক দই। পুরোটাই লাগবে? দাও, অল্প একটু বাকি রেখে দিয়ে দাও বাকিটা। ওকে, আমি যদি স্পুনের হিসেবে দিই তাহলে মোরলেস 3, 4, 5 আর একটা 6। আর আমার যেটা লাগবে 2 টেবিল স্পুন ঘি। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছ। আচ্ছা, মিশিয়ে কি রেখে দেবে? না না, ও ম্যারিনেশনেরও দরকার নেই। আমি আরো এতক্ষণ ভাবছি এটা ম্যারিনেশন হচ্ছে। আচ্ছা, এটা মিশিয়ে তাহলে রান্না শুরু, মানে রান্না তো অলরেডি শুরু হয়ে গেছে, বাট এটা উইদাউট ফ্লেম, এরপরে ফ্লেমটা দেওয়া হবে। ওকে, এটা ভালো করে মিশিয়ে দাও, সুন্দর করে এটাকে মিশিয়ে বাস, এটা এবার ঢাকা দিয়ে দেবো। এবার হাই ফ্লেমে রান্নাটা 5 থেকে 7 মিনিট আমরা হতে দেবো। আচ্ছা, এবারে ঢাকা দিয়ে দিই। ওকে, অন করে দিলাম। একদম হাই ফ্লেমে। একদম হাই ফ্লেমে। কতক্ষণ? 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে হচ্ছে। দই থেকে জলটা ছাড়বে। যখন জলটা বেরোতে শুরু করবে আবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার আছে ফ্লেমটাকে কমিয়ে দেব। আচ্ছা, আর মাঝে মাঝে একটু দেখে নেড়ে নিতে হবে। তাও এটা করতে কতক্ষণ সময় লাগবে? অ্যাপ্রক্স আধ ঘন্টা থেকে 40 মিনিট। আধ ঘন্টা থেকে 40 মিনিট। যেহেতু তুমি পুরো মশলাটাই একসঙ্গে মিশিয়ে দিয়েছো, সেগুলো একসঙ্গে মাংসের সঙ্গে কষানো হচ্ছে। আর তারপর রান্নার শেষে কি এর মধ্যে কিছু দেবার আছে? একটু চিনি, জাস্ট টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। আদারওয়াইজ সব মশলা আমরা দিয়ে দিয়েছি। এত কম উপাদান বা এত কম উপকরণ দিয়ে তৈরি একটা রেসিপি, এবং সময়ও যে খুব বেশি লাগছে সেটাও নয়। মুরগির রসল্লা, তাই তো? এবং এর পেছনে সুন্দর একটা ইতিহাস রয়েছে, কারণ এটা পুরোনো দিনের রান্না, জমিদার বাড়ির রান্না, ঠাকুর বাড়ির রান্না, এবং ঠাকুর বাড়ির রান্নার বিভিন্ন ধরনের রান্না সেগুলো শুভজিৎদার কাছে পাওয়া যায়। এবং এত সুন্দর করে শুভজিৎদা গল্প করে করে তার রেসিপিটা বলে, মানে ইন্টারেস্টিং। তুমি শেখো ওনার কাছে। ঠিক কিরকম শিখি জানো তো? দ্রোণাচার্য আর একলব্যের মতো। দ্রোণাচার্য, আমি একলব্য, দূর থেকে শিখি। আচ্ছা, দাদাকে জিজ্ঞাসা করি ঠিক হয়েছে কিনা, উনি বলেন মানে ঠিক হলেও বলেন, কিছু ভুল হলেও বলেন। আচ্ছা, তবে উনি খুব সাপোর্ট দেন, এগিয়ে যেতে বলেন যে হবে, ভালো হবে, পারবেন। বাহ, তার মানে তুমি রান্না করতে খুব ভালোবাসো। রান্নাটা করতেই আমি ভালোবাসি। এই রান্নাগুলি তো এখন তো মানুষ ভুলে যাচ্ছে, সেগুলো আবার করে ফিরিয়ে আনার
যে লড়াইটা দাদা একাই লড়ে যাচ্ছেন, আমরাও সঙ্গে থাকার চেষ্টা করছি। সেটাই। আর আমাদের হেসেলেও কিন্তু সেরকম চেষ্টা করা হয় যে পুরোনো দিনের ধরো রেসিপি যেগুলো আবার নতুন করে নিয়ে আসা, হেসেলে রান্না করা, তারপরে খুব কম উপকরণ দিয়ে তৈরি রেসিপি সেগুলো আবার নতুন করে রান্না করা, এবং সেগুলো আজকাল যারা রান্না করতে ভালোবাসেন, খেতে ভালোবাসেন, তারা কিন্তু এই রেসিপিগুলো খোঁজেন। তো সেটা আমাদেরও একটা উদ্দেশ্য যে সেই সমস্ত রেসিপি আপনাদের জন্য তৈরি করে আপনাদের কাছে পরিবেশন করা, যাতে আপনারাও যারা পছন্দ করেন বাড়িতে রান্না করতে, তারা বাড়িতে একটু বানাতে পারেন। এবং অবশ্যই বানানোর পাশাপাশি আমি সবসময় বলি, বাড়িতে বানানোর পর কেমন হচ্ছে সেটা কিন্তু জানালে আমাদেরও ভালো লাগে। আচ্ছা, একবার একটু দেখে নেবে, 2-3 হয়ে গেছে। জলটা ছাড়তে শুরু করে দিয়েছে, এই জলেই পুরো রান্নাটা হবে। এবার না ফ্লেমটা একটু কমাতে লাগে। এত মজার একটা রান্না। আচ্ছা, এটা কিসের সঙ্গে খেতে সবথেকে বেশি ভালো লাগবে? সবথেকে বেশি ভালো লাগবে পোলাওয়ের সাথে। পোলাওয়ের সঙ্গে। আর রংটা এরকম সাদাই হবে, কারণ তুমি তো এটা হলুদ ব্যবহার করছো না। ওই যেটুকু কাশ্মীরি লঙ্কার রং আর বাস ওইটুকুই। আর দই আছে, তো একটু সাদা হবে। আর গ্রেভিটা কি খুব থিক গ্রেভি হবে? খুব মানে থিকও হবে না, আবার একদম পাতলাও হবে না, মিডিয়াম। ওকে, তাহলে এবারে ধরো আমরা মিডিয়াম ফ্লেম করে দিলাম, করে এটা কতক্ষণ রাখবো? আরো 5-7 মিনিট পরে একবার দেখবো। আরেকবার দেখে নেব। আচ্ছা, অদিতি দি একবার একটু দেখো, বেশ খানিকটা সময় হলো তো, এবার একটু দেখে নি। বাহ, রংটা তো দারুণ। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে? চিকেনও সেদ্ধ হয়ে গেছে। আমি এটা এখানে রাখলাম। হ্যাঁ, রেখে দাও। আচ্ছা, এবারে কি দিচ্ছ এর মধ্যে? এবারে এর মধ্যে দেব 1 টিস্পুনের থেকে একটু বেশি চিনি। এবার ফ্লেমটা আমি একটুখানি বাড়াচ্ছি। আচ্ছা, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। ফ্লেভারটাও খুব সুন্দর, আর খেতেও ভালো, ভীষণ ভালো। গ্রেভিটা এইটুকুই ঠিক থাকবে তো? আরেকটু ড্রাই হবে। একটু ড্রাই। ওকে, তাহলে আমি একটু বাড়িয়ে দেব। গ্রেভিটা কমে গেলে আচ্ছা, এবারে তাহলে ঢাকা দেওয়ার প্রয়োজন না, আর ঢাকা দেওয়ার দরকার নেই। রান্না রেডি। একটু ড্রাই হলে পরে আমরা নামিয়ে দেব। ওকে, যেহেতু এটা ভাত দিয়ে খাওয়া হবে, একটু গ্রেভি তো লাগবে। এবার ফ্লেমটা বন্ধ করে, এবারে বন্ধ করে দিই। ব্যাস, তৈরি। এবারে এটাকে প্লেটিং। যাদের হাতে খুব কম সময়, তারা এরকম সবগুলো একসঙ্গে মাখিয়ে বসিয়ে দিলেই কিন্তু একটা সুন্দর রেসিপি তৈরি, তাই না? অনেকে হয় অফিসের ব্যস্ততার জন্য তাড়াহুড়ো করে রান্না করেন, তাদের জন্য এটা খুব খুব চটজলদি একটা রেসিপি। এবং ভাবো আজ থেকে কতদিন আগে যে এরকম একটা ইউনিক রেসিপি ভাবা যায় না। তৈরি মুরগির রসোল্লা। নামটা যেমন একটু ইউনিক, তবে অনেক পুরনো দিনের রান্না, ঠাকুর বাড়ির রান্না করতে তেমন কিন্তু খুব একটা সময় লাগলো না, এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি একটা রান্না। আর আমি রান্না করতে করতেই তোমাকে বলছিলাম যে এত সুন্দর একটা অ্যারোমা আসছে যে খেতে তো সুস্বাদু হবেই। চলো ট্রাই করি। একটা ছোট, হ্যাঁ তুমিও খেয়ে দেখো। অপূর্ব খেতে, ভালো লেগেছে। তুমি তো বাড়িতে বানিয়েছো, খেয়েছো, তুমি জানোই মানে কেমন টেস্ট হবে। কিন্তু আমি আজকে প্রথমবার খেলাম, সত্যি অপূর্ব রান্না। মানে ঠাকুরবাড়ির রান্না কিন্তু এত কম মশলায় এত সুন্দর একটা রেসিপি হতে পারে। তখনকার দিনের মানুষরা সেটা কিন্তু কম মশলায় এত সুন্দর রান্না করতেন। সেগুলোই যে ফিরে আসছে, এটা কিন্তু আমাদের একটা খুব বড় পাওনা, তাই তো? এবং এটা তো তাদের কাছে এক্সপেরিমেন্ট ছিল। সেটা তো ছিল নিশ্চয়ই। যেটা বলছিলাম যে ওনারাও কোথাও খেয়েছেন, সেখান থেকে পেয়েছেন, বা সেটা ওনাদের নিজস্ব ইনোভেশনও হতে পারে। কিন্তু এত সুন্দর একটা রেসিপি এত কম মশলার, সত্যি অভিনব। তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ অদিতি দি, এতটা সময় ধরে এত সুন্দর করে তুমি রান্না করলে। মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো। আবার দেখা হবে তোমার সঙ্গে আরেকটা কোনো এরকম নতুন অভিনব পুরোনো দিনের রেসিপি নিয়ে। কারণ তুমি যেহেতু পছন্দ করো পুরোনো দিনের রান্না, তোমার কাছে
নিশ্চয়ই এর অনেক সম্ভার রয়েছে। অনেক না হলেও চেষ্টা করি করার চেষ্টা করো এবং শেখো। হ্যাঁ, খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার। আর আপনারাও খুব ভালো থাকবেন। আর আজকের এই রেসিপিটি অর্থাৎ মুরগির রসোল্লা সেটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। বাড়িতে অবশ্যই একবার রান্নাটা করে দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর যেটা এই রান্নার একমাত্র ইউএসপি সেটা হলো খুব কম সময় এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি রান্না। তাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, করে কেমন হলো সেটা কিন্তু জানাবেন। আর জানানোর পাশাপাশি যেটা করবেন, আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টা পেজ সেটা কিন্তু ফলো করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।